বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, আর ব্ল্যাক ফরেস্ট কেক। আর এটা ছিল আমার মেয়ের জন্মদিনে বানানো কেক। আর এটা আমি প্রথমবার আমার মেয়েকে তার পছন্দের কেকটি বানিয়ে দিয়েছি। তো চলুন আজকে আমি কিভাবে বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি নর্মাল তাপমাত্রার 3টি ডিম নিয়ে নিচ্ছি। আর ডিমগুলো কিন্তু আমি সাদা অংশ আলাদা করিনি। হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ইলেকট্রিক বিটারের আমার পাওয়ার এখানে সর্বোচ্চ 5 পর্যন্ত রয়েছে, আমি 4-এ এটা বিট করে নিচ্ছি। ডিমটা যেন সাদাটে কালার হয়ে আসে। আর আমার এই চ্যানেলে আরও অনেক রেসিপি রয়েছে। এই রেসিপির পাশাপাশি আপনারা অন্যান্য রেসিপিও দেখতে পারেন। 2রা জুলাই ছিল আমার ছোট মেয়ের বার্থডে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আর সে আবদার করেছিল যে তার জন্মদিনে যেন আমি ব্ল্যাক ফরেস্ট কেকটা বানিয়ে দেই। আর আমি সেটাই তাকে বানিয়ে সারপ্রাইজ দিয়েছি। সে তো এই কেকটা পেয়ে অনেক খুশি। তো যাই হোক, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন ডিমের যে কালারটা সে যে সাদাটে হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা এসেন্স। এটা হলো চকলেট ইমালশন বা চকলেট এসেন্স বলে যেটিকে। আমার এটা আবারও বিট করে নেওয়া হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কোকো পাউডার 3 টেবিল চামচ। আর কোকো পাউডারটা আমি চেলে নিয়েছি আমার অফলাইনে। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। আর এটাও আমার অফলাইনে চেলে নেওয়া হয়েছে। অল্প অল্প করে চতুর্দিকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ ময়দা, মানে টোটাল হাফ কাপ আর 1 টেবিল চামচ ময়দা। আর এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনো স্পিড বাড়াইনি, মানে কিভাবে আলতো হাতে ময়দার মিক্সটা মিশিয়ে নিতে হবে। একদিক থেকে মিশাতে হবে, এলোমেলোভাবে কোনোভাবে মিশানো যাবে না। কেক বানাতে গেলে কিন্তু অনেকগুলো টিপস ফলো করতে হবে, আর সেটা আপনারা অবশ্যই জানাবেন। দেখুন আমি কিন্তু হ্যান্ড বিটার দিয়ে খুব আলতো হাতে মিক্স করে নিচ্ছি, মানে জোরে জোরে করে মিক্স করা যাবে না। এতে ডিমের যে মিক্সটা রয়েছে ময়দার সেটা চুপসে যাবে, আর কেকটাও চুপসে যাবে, ভালো হবে না। খুব আস্তে করে এটা আলতোভাবে মিশিয়ে নিতে হবে হ্যান্ড বিটার দিয়ে। আর এটা অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে। অনেকেরই টিপস ফলো করেন না, যার কারণে কেকটা চুপসে যায়। কি আছে? এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আপনারা যে কোনো ব্র্যান্ড বেকিং পাউডারটা নিতে পারেন। আবারও আলতো হাতে হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি। কোনো এলোমেলোভাবে কিন্তু মিশানো যাবে না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কেকটা যত বেশি মিক্সটা সুন্দর হবে, দানা দানা না থাকবে, একদম ভালোভাবে মিশে যাবে ডিমের মিশ্রণের সাথে ময়দার, কেকটা তত বেশি মসৃণ হবে, সফট হবে, খেতে অনেক বেশি টেস্টি হবে। আর দেখুন আমার মিক্সটা সুন্দরভাবে মিশানো হয়ে গিয়েছে। কত সুন্দরভাবে স্মুথভাবে আমি মিক্সটা করে নিয়েছি। এখন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন এর ঘনত্বটা কেমন হবে। মানে বাংলা চারের মতন লেখা যাচ্ছে, অনেকটা থকথকে ভাব হবে, কন্ডেন্স মিল্কের মতন। আর আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি 3 টেবিল চামচ।
আর এই কুসুম গরম পানিটা দিলে ডিম কেকটা হওয়ার পর যে চুপসে যায় সেটা যাবে না, মানে যেরকম কেক ফুলবে ঠিক সেভাবেই থাকবে। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে, নরম তুলতুলে হবে, খেতে অনেক বেশি টেস্টি হবে। আমি আরও একটা টিপস শেয়ার করলাম, যারা নতুন নতুন কেক বানাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওতে টিপসগুলো ফলো করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে অনেক টিপসগুলো জানতে পারবেন, আপনাদের বেকিংয়ের ক্ষেত্রে অনেক বেশি ভালো হবে। আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি আর বেকিং পেপার দিয়ে মিশ্রণটা ঢেলে নিচ্ছি উপর থেকে। অবশ্যই উপর থেকে ঢেলে নিতে হবে, ধুম করে নিচ থেকে ফেলে দিতে যাবেন না, তাহলে অনেক আই বাবলগুলো ক্রিয়েট হবে। এখন আমি একটি টুথপিক দিয়ে বাবলগুলো বের করে নিচ্ছি, এয়ার বাবলগুলো আবারও ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি। আমার ওভেনে এটা 200 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট বেক করে নিয়েছি। এক এক ওভেনে এক এক রকম টেম্পারেচার। আমার ওভেনের নাম নোভিনা, একটু টাইমটা সবসময় বেশি দিতে হয়, আপনাদের ওভেনে কম বেশি হতে পারে। ভালোভাবে ঠান্ডা হওয়ার পর আমি কেকটাকে 3টা স্লাইস করে কেটে নিচ্ছি। আর কেকটা আমি ট্রপিক্যাল ক্রিমটা দিয়ে ডেকোরেশন করব। সামান্য একটু ক্রিম দিয়ে দিচ্ছি বোর্ডে, দিয়ে আমি এখন একটা স্লাইস দিয়ে দিলাম। সবার উপরের যে স্লাইসটা সেটা নিচে দিয়ে দিবেন, আর নিচের স্লাইসটা এটা সমান থাকে, এটা উপরে দিয়ে দিবেন, তাহলে ডেকোরেশন করতে অনেক বেশি সুন্দর হয়। এখন একটা লেয়ারে আমি ক্রিম দিয়ে দেওয়ার আগে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, আর সুগার সিরাপটা অবশ্যই কেকে দিবেন, এতে কেকটা অনেক বেশি সফট হয় আর ক্রিমগুলো ভালোভাবে সেট হয়ে যায়। ক্রিম দিয়ে সুন্দরভাবে প্লেট নাইফ দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর আমি এখন দিয়ে দিচ্ছি চকলেট চিপস, কেননা আমার মেয়ে চকলেট কেকটা অনেক বেশি পছন্দ করে। আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি, আর এখানে আমি 1/3 কাপ পানি আর 2 টেবিল চামচ চিনি দিয়ে কোনোভাবে জাল না দিয়ে জাস্ট চামচ দিয়ে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। আবারও একটা লেয়ার ক্রিম দেওয়ার পরে চকলেট চিপসগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে আবারও আমি ক্রিম দিয়ে লেয়ারটা কমপ্লিট করে নিচ্ছি। এভাবে কেকের ফুল বডি আমি ক্রিম দিয়ে কভার করে দিচ্ছি। প্লেট নাইফ দিয়ে আবারও সমানভাবে চতুর্দিকে সমান করে দিচ্ছি। আর আমি যেভাবে কেকটা বানিয়েছি আপনারা যদি হুবহু আমার ভিডিওটা দেখে ফলো করে বানান, একদম পারফেক্টভাবে আপনাদের কেকটা হবে, 100% আমি সিওরিটি দিচ্ছি। আবারও আমি সুন্দরভাবে কেকটাকে স্মুথ করে দিলাম স্ক্র্যাপার দিয়ে। যারা নতুন অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন। একটি নজেল দিয়ে আমি একটু প্রেস করে করে ডিজাইনটা করে নিচ্ছি, আর ডিজাইনটা একান্তই নিজের, আমি আমার পছন্দ মতো ডিজাইনটা করে নিচ্ছি। এখন আমি কিছু ব্লু ব্লেড চকলেট গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে চামচ দিয়ে দিলাম, কেননা হাতের গরমে চকলেটগুলো গলে যেতে পারে, অবশ্যই চামচ ব্যবহার করবেন। আর উপরে একটু আমি চকলেট চিপস দিয়ে দিয়েছি। এখন আমি সাইডের লেসটা তৈরি করে নেওয়ার জন্য ব্লু বেল চকলেট ওভেনে 30 সেকেন্ডে আমি জন্য গলিয়ে নিয়ে আমি এই বেকিং পেপারটা চকলেটের মাপ দিয়ে কেটে আমি বসিয়ে দিলাম। চকলেট লেসটা ঠান্ডা হওয়ার জন্য আমি 5 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে। অবশ্যই সমান কোনো জায়গায় রাখবেন, তাছাড়া লেসগুলো ভেঙে যাবে। এভাবে আমি লেসটা বসিয়ে দিলাম, আর উপরে একটু ভাঙা অংশ লেজের দিয়ে আবারও ক্রিম দিয়ে চেরি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ব্ল্যাক ফরেস্ট কেক।
তো আজকের মতন এখানে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আর আমি নিচে ফন্ডেন্টের দিয়ে নিচে লেখাটা লিখে নিয়েছি। আর আমার মেয়েটা কেকটা কেটে খেয়েছে আর অনেক টেস্ট হয়েছে তার কাছে, সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকের মতন এ পর্যন্ত, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।